আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে, যেটা হলো আফটার ইফেক্টসের উপর। এবং আফটার ইফেক্টসের মধ্যে কীভাবে আপনি একটা লোয়ার থার্ড বানাবেন আপনার ভিডিওর জন্য, সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। তো লোয়ার থার্ডটা কি যারা জানেন না তাদের জন্য এই আসলো, এটা হলো লোয়ার থার্ড। আর যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, কম্পিউটার থাকা অবস্থায় আমাকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেলটা আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, দ্যাটস ইট। অ্যান্ড দেন আবার আমি সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে কপি করব। এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই বক্সের নাম দিয়ে দিতে পারি রিনেম করে বক্স 1। দেন আমি এই বক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপবো কিবোর্ড থেকে। এখন এই উপরে আরেকটা শেপ কপি হয়েছে, সেই শেপটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট ওয়াই চাপলে আমি এটার কালারটা চেঞ্জ করতে পারবো। আমি আমার এটার নাম দিয়ে দিচ্ছি, কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট চেঞ্জ হয়ে গেল। এবং আমি এটাকে এখানে ডাবল সিলেক্ট করে এটাকে আমি একটু ছোট করে নেব, শিফট ধরে একটু বাম দিকে ছোট করে নেব। এবং আমি এই বক্স 2টাকে আবার সিলেক্ট করে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ডি চাপবো, তাহলে আমার আরেকটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। সেটাকে আমি আবার কালারটা চেঞ্জ করার জন্য কন্ট্রোল শিফট ওয়াই চাপলে আমি আবার কালারটা চেঞ্জ করতে পারবো এবং এটার কালার দিয়ে দেবো আমি হোয়াইট। হয়ে গেল। আবার এটাকে ডাবল ক্লিক করে এখানে আমি এটাকে একটু শিফট চেপে ধরে এদিকে করে দিলাম, হয়ে গেল। এন্ড দেন আবার এটাকে সিলেক্ট করে রেখে এই মাথা পর্যন্ত নিয়ে আসবো। এটাকে আমি একটু বড় করে দেই, ঠিক আছে। তো এই হোয়াইট শেপটাকে সিলেক্ট করতে হবে। হোয়াইট শেপ বক্স 3টা সিলেক্ট করে আবার এটাকে কন্ট্রোল ডি বক্স 4 হয়ে গেল। এটাকে আস্তে করে চলে আসলো, আস্তে করে চলে আসলো। তা আমি চাচ্ছি যে এই বক্সটা আছে, যে রেড বক্সটা আছে এটা আগে আসবে এবং ব্ল্যাক বক্সটা আছে পরে আসবে। তার জন্য আমাকে এই রেড বক্সটা সিলেক্ট করা অবস্থায় এখানে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল পি চাপতে হবে এবং আমি চাচ্ছি এটা আগে বের হবে এবং এটা পরে বের হবে। তো তার জন্য এখানে আমার পজিশনটা সিলেক্ট করতে হবে এবং এখানে গিয়ে এটাকে সেম অবস্থায় ধরে বাইরের দিকে নিয়ে যেতে হবে। এখন যদি দেখি কি দেখায়। আচ্ছা, অনেক স্লো হয়ে গেছে। তো যার জন্য আমাকে এই কি ফ্রেমটাকে একটু সামনের দিকে নিয়ে যেতে হবে। দেখি এখন কি হয়। এই দেখেন, রেডটা একটু বের হলো, সাথে সাথে আমার কালারটাও বের হয়ে আসতেছে। তো আমরা এটাকে একটু ফাস্ট করার জন্য আমরা এখানে একটু কি ফ্রেমটাকে আগে দিতে পারি। তো এই দেখছেন, এখন এই ফ্রেমটার সাথে সাথে ওইটা বেড়ে গেল, রেডটা বের হচ্ছে এর সাথে সাথে একটু পর ব্ল্যাকটা বের হয়ে যাচ্ছে। তো আমরা একটু এদিকে করে নিই, কি ফ্রেমটা একটু নাড়াচাড়া করে নেবেন, আপনার ইচ্ছা মতো সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন যেভাবে দেখতে সুন্দর লাগে। কি হলো, সুন্দর করে বের হয়ে গেল, রেডটা বের হওয়ার সাথে সাথে কালারটাও বের হয়ে আসতেছে। আচ্ছা, যাই হোক, তো হয়ে গেল। আমি কি ফ্রেমগুলো সিলেক্ট করে রিজিএস করে দিই। রিজিএসের মানে হলো আপনার এই যে এফেক্টটা আছে এটা আরও স্মুথ হবে। তার জন্য আমাকে এই কি ফ্রেমগুলো সিলেক্ট করে আপনাকে যে কোনো একটা কি ফ্রেমের উপর রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিএস করে দিতে হবে। ইজিএস করে দেওয়ার পরে আপনার এই যে গ্রাফ এডিটর আছে এখান থেকে এগুলো সিলেক্ট করে একটু বাম দিকে চাপায় দিব। আর অনেকের হয়তো বা এখানে নাও থাকতে পারে, তো তার জন্য এখান থেকে আপনার এডিট স্পিড গ্রাফ। তো অনেকের হয়তো বা এই গ্রাফ এডিটর এরকম থাকবে না, অনেকের হয়তো বা এরকম থাকবে, বেলুন থাকবে। এটা থেকে আপনারা এখানে ক্লিক করে এডিট স্পিড গ্রাফ এটা করে নেবেন এবং ধরে এটাকে একটু টেনে দিবেন। তো এখন যদি আমি র্যাম্প প্রিভিউ করি তাহলে দেখতে পারবেন, আমি আবার গ্রাফ এডিটর অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি যখন র্যাম্প প্রিভিউ করবো দেখেন স্মুথ হয়ে যাচ্ছে এটা।
হ্যাঁ এরকম। তো আমাকে একটা উপরের দিকে আরেকটা নিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, একটা সলিড নিতে হবে। আবার এখানে ক্লিক করে নিউ থেকে নিউ সলিড, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, থেকে ধরে শিফট ধরে আমি এখানে বসাতে পারবো। বসে গেছে। এখন আমার বক্স 1 হয়ে গেছে। তো এটাকে আমি একটু দেখি। এখন আমি এখানে আগে বাড়তি কিছু অংশ আছে যেটাকে আমি কেটে দিব পর্যন্ত। তার জন্য আমাকে করতে হবে অল্টার থার্ড ব্র্যাকেট স্টার্ট। তাহলে কি হলো, আগের অংশটা আমার কেটে গেল। এখন আমি প্রিভিউ করে দেখাই আপনাকে। এই দেখা গেছে লোয়ার থার্ডটা ইউজ করতে ইজিলিতে, এবং আপনি চাইলে এরকম সুন্দর সুন্দর আরও লোয়ার থার্ড আপনি বানাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.